সকাল থেকে লোকজন আসেন, গেস্ট এসছে আজকেও। হঠাৎ আমাদের লাইফগার্ড দেখলো যে নাইগ্রা ফলের যে ফ্লোরটা আছে, মানুষকে একটু উঠতে হয়, তাহলে মানুষ ওখানে দাঁড়িয়ে পুরো বিউটিফুল ভিউটাও দেখতে পারবে, আর উপর থেকে জল যেটা ঝর্ণার মতন পড়ে সেটা এনজয় করে মানুষ। তো হঠাৎ আমার লাইফগার্ড দেখলো যে 5 জন বন্ধুরা মিলে একটা ছেলেকে নামাচ্ছে। তো সেটা দেখেই লাইফগার্ড দৌড়ে গেছে হেল্প করতে, দেখছে যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। যা আমাদের হয়, আমরা সঙ্গে সঙ্গে একটা হুইল চেয়ার নিয়ে এসে ওকে সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট এডে নিয়ে যাওয়া হয়। ফার্স্ট এডে যে অন ডিউটি যে নার্স যিনি ছিলেন, উনি দেখে বললেন যে স্যার, ওনার পালসটা উইক হচ্ছে, আমরা এমার্জেন্সি ফার্স্ট এডও দিতে পারবো না, ইমিডিয়েটলি একটা পাশে একটা কোনো হসপিটাল নিয়ে গেলে ভালো হয়। আমরা অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য, আমাদের পার্কে অ্যাম্বুলেন্স থাকে সবসময় এই ধরনের এমার্জেন্সির জন্য, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি ওনাদের। আমরা যেটা ওদের কাছে পেয়েছি যে ওরা ওই অ্যামিউজমেন্ট পার্কে গেছিল, তারপরে হঠাৎ করে ও আনকনসিয়াস হয়ে গেছে। এখন সাধারণ মানুষের তো আনকনসিয়াস মানে যেহেতু রেসপন্স করছে না, সেই জন্য তারা কাছের হসপিটাল হিসাবে এখানে নিয়ে এসছে, কিন্তু তখন অলরেডি ডেথ হয়ে গেছে আর কি আমরা যখন পেয়েছি। এক্সটার্নাল ইনজুরি বা কি কারণে মৃত্যু প্রাথমিকভাবে যেটুকু দেখে আপনাদের মনে হয়েছে ব্রড ডেথ? যেটা হয় যে হার্ট বন্ধ, যেটা সিপিআর করা বা এটা কোনো তখন যেটা ইসিজি লাইনে আপনারা জানেন স্ট্রেট হয়ে গেছিল। আরও যা মেডিকেল টার্মে যে কারণে বোঝা যায় যে ডেথ, সেগুলো সব কনফার্মেটরি ছিল। তা সত্ত্বেও আমরা যেটা প্রাথমিক চেষ্টা করা হয়, চেষ্টা করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। তবে এখন তো কারণ ওইভাবে বলা যাবে না, এক্সটার্নাল কোনো চোট সেইভাবে দেখা যাচ্ছে। পায়ের কাছে একটা আঘাত আমরা দেখলাম, হ্যাঁ, সেটা থাকলেও যেটা বড় ইনজুরি বা কিছু নেই, সেই জন্য এটা যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে কোনো ডেফিনিট কারণ কিছু বলা যাবে না। এই নিকো পার্কের জন্য এত গাফিলতি, যেখানে জলের মধ্যে পড়লো আমার ছেলে, ওখানে তো বাউন্সার থাকা উচিত। আচ্ছা, ওরা বলছে গুরুতর অসুস্থ, আমার ছেলে গুরুতর অসুস্থ, ওদের কি আমরা দিয়ে এসছি? আমরা কি প্রেসক্রিপশনগুলো ওদের দিয়েছি? ওরা কি করে বুঝলো গুরুতর অসুস্থ? গুরুতর যদি অসুস্থই থাকে, তাহলে ওদের বাউন্সারটা কেন আমার ছেলেকে তুলে নিল না? ওরা কোন দিয়ে? আমার ছেলে ডেলি 3 ঘন্টা জিম করে, 2.5 থেকে 3 ঘন্টা জিম করে, উল্টোডাঙ্গা থেকে কাকুরগাছি হেঁটে যায় এবং হেঁটে আসে। আমার গাড়ি থাকতে কোনোদিন ইউজ করে না, গাড়ি ফিট, ঠিক আছে। এবং এমনিতে যায়, বাসে যায়, মোহনবাবর থেকে বাস ছাড়ে, ওতে যায়, আসার সময় র্যাপিডোতে আসে। আমি উবের বলি, তাও আসে না, যেহেতু একটু পয়সা বেশি লাগে। অনেক ক্ষেত্রেই আমার ছেলে এরকম বিবিএ স্টুডেন্ট, বিবিএ স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার, ঠিক আছে। সেই কারণে এইবার আমার বক্তব্য হচ্ছে, ওরা গুরুতর হাওয়াটা মানে রোগ ওরা কোথাতে জানতে পারে? যথেষ্ট 100% গাফিলতি। সেই জন্যই আপনার ছেলের, আমার ছেলে ওর জন্যই মৃত্যু হয়েছে।